হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। গতকাল আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের হাইকোর্টের যে জাজ চেঞ্জ হচ্ছেন, ওটা হচ্ছে 2 মার্চ থেকে। ঋতব্রত উনি। এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে যে এই যে রোস্টার চেঞ্জ ব্যাপারটা হাইকোর্টে যে মানে এই যে জাজ হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া বা হওয়াটা, এটা নিয়ে একটা সংশয় আমার মনে আছে। গতকালকে থেকে সংশয়টা ক্রিয়েট হয়েছে। এর কারণও রয়েছে। কারণ হচ্ছে এইখানে বলে রাখি দুটো কথা, 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল, এই দুটো খুব বার্নিং ইস্যু এবং এই দুটো নিয়েই কিন্তু ভবিষ্যতে অনেকটা টালবাহানা চলবে। এবার এই মুহূর্তে আমাদের কি হলো, হঠাৎ করে জাজ চেঞ্জ করে দেওয়া হচ্ছে 2 মার্চ থেকে। এসএসসির যে পুরনো যে কেসগুলো, সেইগুলো কিন্তু সিনা ম্যাডামের আন্ডারেই রাখা হয়েছে। যেমন ধরো এই 10 মার্কস ইস্যু যে কেসটা, তারপরে প্যানেল অফ এক্সপায়ারি, এইগুলো। বাকি আদার্স যে কেসগুলো যে 2 মার্চ অনওয়ার্ডস যে উনি যে জাজ আসছেন ঋতব্রত, ওনার কাছে হ্যান্ডওভার করা হবে। নেক্সট উইকে একটা হিয়ারিং রয়েছে 10 মার্কসের, সেটা কিন্তু এই ডিভিশন বেঞ্চেই হবে, এই জাজের আন্ডারে হবে, সিনা ম্যাডামের আন্ডারে কিন্তু হবে, যেটা আজকে কনফার্ম করা হয়েছে। আজকে যেটা হয়েছে 10 মার্কস রিগার্ডিং, সেটা আমি একটু আগে শর্টসে দিয়েও ছিলাম, যে সেটা হচ্ছে যে 10 মার্কস যে কেসটা, এইটা আজকে ডিমান্ড করেছেন যে এটা যেন চেঞ্জ করা না হয়, যেন ডিভিশন বেঞ্চ চেঞ্জ করা না হয়। এইটা নিয়ে আজকে একটা ডিমান্ড বা দাবি মানে খুব জোরালো করেছেন আমাদের অ্যাডভোকেট। শর্টস যারা দেখেছো তারা জিনিসটা জানো বা শুনেছো বা দেখতেও পেয়েছো। এটাই মিন করা হয়েছে যে 10 মার্কসের যে কেসটা, এটা যেন ডিভিশন বেঞ্চ চেঞ্জ করা না হয়, এটা যেন এনার আন্ডারে যেন হয়। নেক্সট উইকে হিয়ারিংটা হতে চলেছে। এখানে 10 মার্কস রুল চ্যালেঞ্জ এই যে কেসগুলো যেগুলো, সেগুলো যেন এনার এতে রাখা হয় সিনা ম্যাডামের আন্ডারে, এটা আজকে ডিমান্ড করা হয়েছে। নেক্সট উইক আসুক, আমরা অপেক্ষায় রইলাম। আর পরের কথা হচ্ছে যে দেখো, আমাদের একটা যে বলেছিলাম যে বড় রকম যে একটা আন্দোলন, সেটা কিন্তু হতে চলেছে 2 মার্চ। আমি তোমাদের বারবার বলে আসছিলাম প্রত্যেকটা ভিডিওতেই যে একটা বড় রকম আন্দোলন বা মুভমেন্ট দরকার, এবং সেখান থেকে সবাই খুব পজিটিভ রেসপন্স আমি পেয়েছিলাম। আমি এটাই চাই যে 2 মার্চ যে আন্দোলন, দেখ একটা কথা বলি, এখানে ফ্রেশার্স কতজন রয়েছে? 3 লাখ। ভালো করে ভাবো, 3 লাখ ফ্রেশার্স। এই 3 লাখ যদি গিয়ে হাজির হয় পশ্চিমবঙ্গের এতগুলো ডিস্ট্রিক্টে, যদি হাফও যায় না, কেঁপে যাবে। কিন্তু যেইভাবে আজকে এই কয়েক ঘন্টা আগে যেমন কেঁপে গেছিল বা কেঁপে গেল আর কি, তাই তো? কারণ এটা আমার কলকাতা এই সাইডে বাড়ি, তো ফেস করেছি আজকে মানে ভূমিকম্পটা। ঠিক আছে, আজকে এই যে কেঁপে গেছে ব্যাপারটা, তো এরকম যেন জিনিসটা হয় 2 মার্চেই, সব যেন কাঁপে। এটা রিকোয়েস্ট, সবাই এসো, আমিও থাকবো। দেখা হবে ময়দানে 2 মার্চ। টোটাল প্লেস, ভেন্যু যা আপডেট দেওয়ার আমি চ্যানেল থেকে দিয়ে দেবো, শর্টসের মাধ্যমে দিয়ে দেবো। মেন্টালি প্রিপেয়ার থাকো। 2 মার্চ 3 লাখ ফ্রেশার্স, 3 লক্ষ। ইটস টাইম হ্যাজ কাম টু ইউনাইট, টাইম হ্যাজ কাম টু প্রোটেস্ট ইউনাইটেডলি। এটা মাথায় রাখো। 3 লাখ ফ্রেশার্স, বারবার বলছি। আমাদের এখানে আমাদের যে ফ্যামিলি মেম্বার যে কটা আছে, ভগবানের কৃপায় সব কটা যেন দেখতে পাই, আমার এই মুখটা দেখতে পাবে, এটা একটা বলার কথা। তাহলে 2 মার্চ আমাদের একটা বৃহত্তর আন্দোলন, আমরা যাচ্ছি এবং সেখানে অনেক কটা এজেন্ডা রয়েছে। ঠিক আছে, এটা একটা জিনিস। তাহলে এই মুহূর্তে আমি আর একটা জিনিস বলে রাখি, যে যেহেতু অনেকটা স্লো প্রসেসে জিনিসগুলো এগোচ্ছে, বিচার ব্যবস্থাটা এসএসসি রিগার্ডিং যে কেসগুলো, বাকি সব কিছু বিন্দাস হয়ে যাচ্ছে। সেখানে একটা কথা, যে এই যে জাজ চেঞ্জ হচ্ছে, এই যে বিচারপতি চেঞ্জ হচ্ছেন, নতুন একজন আসছেন 2 মার্চ থেকে, তো আমরা এই মুহূর্তে দেখো পজিটিভ থাকতে পারি। আমরা এই মুহূর্তে মানে নিজেদেরকে পজিটিভ রাখতে পারি, যে
একটু স্পিডটা যেন বাড়ে, যেন খুব র্যাপিডলি মুভ করে যে কেসেসগুলো রয়েছে। যেমন আগের বলেছিলাম যে এক্সপায়ার প্যানেলে 31+ ক্যান রয়েছে, এত জিনিস। তারপরে 10 মার্কস আছে, তারপরে হচ্ছে রুল চ্যালেঞ্জ রয়েছে, তারপরে হচ্ছে ওই যে 100 টাকার যে কেসটা কোশ্চেন ভুল ওইগুলো আছে, অনেক কটা জট পেকে আছে, তাই তো সবাই এগুলো আমরা জানি। তো যেহেতু আমাদের যা চেঞ্জ হচ্ছে, ঋতুব্রত স্যার উনি আসছেন, তো আমরা পজিটিভ এই মুহূর্তে সবাইকে একটা কথা বারবার যে ডোন্ট বি কনফিউজড। এই মুহূর্তে কোনো রকম নেগেটিভিটি পেলো না, কোনো পজিটিভ কোনো নেগেটিভ ভাইব নিও না, বি পজিটিভ। সেকেন্ড মার্চ থেকে দেখা যাক কী জিনিসগুলো হয়। আর এখানে একটা কথা আমি বলে রাখি, একটা সংশয় আমার ছিল যে এই মুহূর্তে জাস্ট চেঞ্জ করা মানে এই জিনিসটা অন্যরকম একটা গন্ধ আমি পাচ্ছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আমার যেন সন্দেহ যেন সত্যি না হয়। খুব ভয় আছে আমিও, কারণ অনেক জিনিস দেখেছি তো, আগের অনেক কেস, বিভিন্ন এক্সামসের টেট ফেট এইগুলোর কথা বলছি, সেই জন্য বলছি। আর বাকি পুরনো ইস্যুগুলো ইনি সিনেমাটামে দেখবে। নেক্সট উইকে আবার 10 মার্কসের হিয়ারিংটা রয়েছে। আমি বললাম যে টিউসি বেঞ্চ চেঞ্জ না করার জন্য ডিমান্ড আজকে হয়েছে খুব জোরালো, এটা আশা করি রিটেন থাকবে, মানে এখানেই থাকবে, এটা একটা বলা কথা। আর আন্দোলনের কথাটা বললাম, আমি ভেনু দিয়ে দেবো। আর এই মুহূর্তে দেখা যাক আর কি আপডেট আমার হাতে উঠে আসে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে এইটা কেউ মিস করবে না। কেউ বাড়িতে বসে নিজেকে বুদ্ধিমান চালাক প্রতিপন্ন করার যদি চেষ্টা করো, তাহলে মূর্খের স্বর্গে বাস করছো বা মূর্খের স্বর্গে আছো, আর কোনো অপশন নেই ফেসারদের হাতে। বারবার বলছি এই কথাটা। 2 মার্চ, ওকে। আর নেক্সট আমাদের কি আপডেট উঠে আসে দেখা যাক। আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, ফেসবুক পেজ দিয়ে রাখছি, ওখানে ক্লিক করে অ্যাডেড হয়ে যেও। ওকে, ভালো থেকো। ওকে, বাই।